আসসালামু আলাইকুম। চ্যানেল আর এ জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিশাত লাবণ্য। সুপ্রিয় দর্শক, ভয়াবহ এক ভাঙনের খবর নিয়ে হাজির হয়েছি আমরা। কেন এই দুর্ঘটনা ঘটলো, কার অবহেলায় এই বিপর্যয়, চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্ট সরাসরি ঘটনাস্থল থেকে। পিরোজপুরের ইন্দুরকানীতে ঘটে গেল এক ভয়াবহ অবকাঠামোগত দুর্ঘটনা। কয়লা বোঝাই একটি ভারী ট্রাকের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ল একটি বেইলি ব্রিজ। এর ফলে কলাবন সন্ন্যাসী মোরেলগঞ্জ পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে চণ্ডীপুর ইউনিয়নের মালবাড়ি এলাকার খালের উপর নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়ে, যখন প্রায় 27 টন কয়লা নিয়ে একটি ট্রাক সেটি পার হচ্ছিল। স্থানীয়রা জানায়, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ছিল ঝুঁকিপূর্ণ। 5 টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ট্রাকটি ব্রিজে ওঠে। ভবিষ্যতের আশঙ্কা সত্যি হয়ে যায়। বেইলি ব্রিজটি মুহূর্তে ধসে পড়ে, ট্রাকটিও ব্রিজ সহ পানিতে পড়ে যায়। তবে আশার খবর, ট্রাকে থাকা কেউ আহত হননি। প্রাণহানির ঘটনা না ঘটলেও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজটা এত বেশি নর্মাল যে ধারণা ক্ষমতা কম, কাজে একটা গাড়ি উনি জানে কিনা না জেনে হয়তো এখানে লোড সহ ব্রিজে হয়ে উঠেছে। এই যে ব্রিজটা ভাঙার কারণে আমরা দেখেন গাড়ি নিয়ে ওপার যাইতে পারতেছি না। আমাদের মনে করেন হাজার হাজার গাড়ির সমস্যা হইতেছে। তারপরে আমরা চাই সরকারের কাছে এটাই আবেদন যে আমাদের খুবই দ্রুত ব্রিজটা ঠিক করে দেওয়া। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ব্রিজের বিপদ অনেক আগেই আঁচ করা গিয়েছিল, কিন্তু নজর দেওয়া হয়নি। এখন পুরো এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এই ধরনের দুর্ঘটনা শুধু একটি ব্রিজ নয়, ভেঙে দেয় এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আপনারা কি মনে করেন, এই দুর্ঘটনার জন্য কে দায়ী? সন্ন্যাসী শরণখোলা যাতায়াত চলাচল বন্ধ হয়ে গেছে। দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নুরের রিপোর্ট।